আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী বলছি। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়। আমার ভাইজির বিয়ের আগের দিনের অনুষ্ঠান এটা। আমাদের কদিন আগের থেকেই বিয়ে বাড়ির সাজো সাজো রব শুরু হয়ে যায়। আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে বলছি, করুণা চৌধুরী। ছোট্ট একটা বিয়ের অনুষ্ঠান আপনাদের পরিবেশন করলাম। কেমন লাগলো জানাবেন কমেন্টসে, তাহলে খুব খুশি হব। আমি তো নিজেই ভিডিও করি, নিজেই ফটো তুলি, নিজেই এডিট করি। আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই। যতটুকু পেরেছি করেছি। তাই ভালো করে পুরো ভিডিওটা দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। বুধবার 27 নভেম্বর আমার ভাইজির বিয়ে ছিল ইউবিক হোটেলে। আমরা যাচ্ছি, সাজুগুজু হয়ে গেছে, পৌঁছে গেলাম ইউবিক হোটেলে। ইউবিক হোটেলের পরিবেশটা খুব সুন্দর। দেখুন, গাছপালায় ভর্তি, সুইমিং পুলও আছে। এখন আমরা এই দিক দিয়ে এগিয়ে যাচ্ছি, সামনে বরের গাড়ি, আরেকটা রাস্তা আছে গাড়ি ঢোকার, ওখানে বরের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বর বরণ হচ্ছে। এখন এগিয়ে যাচ্ছি, বর বরণটা দেখা। এটা একটা সুন্দর মুহূর্ত, বর বরণ করা। আমার ছোট ভাইয়ের বউ বর বরণ করছে, দূর থেকে দেখতে পাচ্ছি, তাই এগিয়ে যাচ্ছি ওই দিকেই। দেখুন গাছপালা কি সুন্দর সাজানো। হোটেলের একদম গেটের সামনেটা এটা। এখানেও আমরা খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, পরিবেশটা এত সুন্দর। এবং বর বরণ করা হচ্ছে, আমার ছোট ভাইয়ের বউ বর বরণ করছে, ওরই মেয়ে বিয়ে হচ্ছে। বড় দেখতে খুব ভালো এবং খুব ভালো ছেলে, আমাদের পরিচিত, ব্যারাকপুরেই থাকে। তাই এখানে দাঁড়িয়ে গেলাম, এই মুহূর্তটা মিস করা ঠিক না। ও আজ আমার বাপের বাড়ির একজন সদস্য হয়ে গেল। সব আত্মীয় স্বজন দাঁড়িয়ে রয়েছে। এ হচ্ছে ভেতরের পরিবেশ, সব নিমন্ত্রিতরা চলে এসছে। দেখুন ভেতরটাও খুব সুন্দর সাজানো হয়েছে, দেখার মতো সাজানো হয়েছে। সব আত্মীয় স্বজন এবং এখানকার ডাক্তাররা সবাই এসছে। যে ডক্টর অমিত দেব, উনি আমাদের সব অনুষ্ঠানেই থাকেন। ইনি হচ্ছেন কেডি ঘোষ, গাইনোকোলজিস্ট। সবাই এসছিল, এখানকার চেয়ারম্যান সবাই এসছে। তারপর গেলাম মেয়ের ওখানে। দেখুন মেয়েকে কি ভালো লাগছে দেখতে। মেয়ের মঞ্চটাও খুব সুন্দর সাজিয়েছে, খুব ভাল লাগছে। এই আমার বৌমা বিশেষ সাজে না, আজকে একটু তাও সেজেছে। আমার মামাতো বোন, আমার নাতি, আরো আত্মীয় স্বজন সবাই এসছে, কেউ বাদ থাকেনি, সবাই এসছে। আমার 80 বছরের মেজদি, বড়দি নেই, এই মেজদি, আমরা 3 বোন। মেজদিকে তার ছেলে হুইল চেয়ারে করে নিয়ে এসছে। তাই সবাই খুব আনন্দিত ও আনন্দ পাচ্ছে। এর মধ্যে আমি আর আমার এক ছেলের বউ, আমরা একটা শট নিয়ে নিলাম। স্টলে সবাই খাওয়া দাওয়া করছে। এমনিতে বুফে সিস্টেম করেছে, কিন্তু বসার জায়গা অনেক রেখেছে, যার জন্য কোনো অসুবিধা হয়নি। কেউ খাওয়া দাওয়া করছে, আবার অনেকেই এখনো স্টলের খাবার খাচ্ছে। স্টলে যা যা করেছে, দই বড়া, রেশমি কাবাব, আরও নানা রকম করেছে, ওইগুলো খাওয়াতেই ব্যস্ত সবাই। একদিকে খাওয়া দাওয়া, আরেক দিকে আলাপচারিতা চলছে।
বিয়ে মানেই তাই সকলের সঙ্গে সকলের দেখা হয় এবং তাদের সমস্ত খবর নেওয়া যায়, কে কীরকম আছে না আছে। সেই জন্যই তো আরও বিশেষ করে বিয়েবাড়ি যাওয়া। এই হচ্ছে বর বসার জায়গা। আমার ভাই, ভাইয়ের বউ আর আমার নাতি দেখুন। আমার নাতিকে বর খুব ভালোবাসে। ও বরের সঙ্গে গিয়ে আলাপচারিতা করছে বিজ্ঞের মতো একদম। ফটো তুললো, আরও অনেক ফটো আছে বরের সাথে ওর। দেখবেন বিজ্ঞের মতো বরের সঙ্গে আলাপ করছে। বর এসে বসার সঙ্গে সঙ্গে ও এসে বরের সঙ্গে গল্প করছে। বল্টু এদিকে আয়, করবি কি বিয়েটা? সামনে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই। বিয়ে আসছে, চলে এখন চলে যা। খালি পায়ে যেতে হয়, খালি পায়ে জিজ্ঞেস কর, খালি পায়ে যেতে হয় কিনা? খালি পায়ে, খালি পায়ে, মুখটা রাখ, মুখটা রাখ, মুখটা রাখ ভিতর, মুখটা রাখ ভালো করে। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে, ছেলের ডান দিক দিয়ে। এই দিক ইলেকট্রিক একটু হয়ে হাতটা পিছিয়ে দেয়। দুটো ফুল দেবে, মাথার হাতে ফুল দুটো নাও। দিয়া এত দূর থেকে না, এত দূর থেকে না, একটু একটু আছে, একটু কাছে গিয়ে ওই দাঁড়িয়ে থাকতে হবে, ঠান্ডা লাগছে, এরকম এরকম হয়ে যাচ্ছে। মাথার পিছন দিয়ে চুলে উপর দিয়ে ফেলে দাও। কি করো? মুখে মারবে না কিন্তু। হ্যাঁ মানে মুখে, কোন থেকে মারো বুঝতে পারলে? মাথার উপর দিক দিয়ে। হ্যাঁ, এই তো গুড। আমি ঢুকবো, একবার রোল নেবো। বড় করতে থাকো। কই তোর বাবা কোথায়? একটু কাছে আসো, এত দূর থেকে কাছে এসো। লাস্ট 7 দিনে কিছু চেঞ্জ হয়নি। তারা কাউন্ট করো, 3 হলো নাকি? দেখো দাঁড়া দাঁড়া চলো। হ্যাঁ, খুলে ফেলো। আর কি আর ঢুকবো না। হ্যাঁ, দেখে ফেলে হচ্ছে। কোন দিকে? লোড নিতে যাচ্ছে না। এরম ভাবে নিয়ম বেশি। তো মালাটা তুলতে পারবো না, না টোপর পরবো, নাহলে এটা পরবো, দুটো নিয়ে হবে না। এইদিকে তোলো, উপর থেকে তোলো জিনিসটাকে। হ্যাঁ, এবার মাথাটাকে এদিকে নিয়েছো। কত এই না ব্যাপার। না, এবার ঢুকিয়ে দাও। নামাও, নামাও, নামাও। হ্যাঁ, আরে তুমি উঠবে তো। হ্যাঁ, সুতোগুলো লেগে যাবে। নাচে আর আনতে হবে না, এবার বাড়ি যাবো। দিদি কিছু হয় কিনা দেখো। দুজনে একটু গ্যাপ, মানে টাইট গ্যাপ, করতে গ্যাপ, এখন না, হট গ্যাপ করে টাইট হয়ে গেছে। হ্যাঁ, দাদা হাতে আর দাদা এখন অন্যদিকে তাকাচ্ছে। দুজন দুজনের দিকে। না আচ্ছা, শো শেষ, আপনি পেছন থেকে হয়েছে, হ্যাঁ। সবাই যাই গিয়ে। এদিকে, সামনে সামনে। দেখি বৃহস্পতিবার সকালবেলায় তাড়াহুড়ো করে গেলাম, বলেছিল 9:30টার মধ্যে রওনা হবে। তারপর 12টার সময় রওনা হলো। আমরা তাড়াহুড়ো করে গেলাম, গিয়ে দেখে মেয়ে আর সাজগোজ কোলেনি, ওইভাবেই রওনা। আজ থেকে শুরু হলো আমার ভাইজির জীবনের দ্বিতীয় অধ্যায়। পরপর আমরা আশীর্বাদ করব। আমার দাদা
সবার আগে করলো আশীর্বাদ, তারপর বৌদি, তারপর ওর বাবা মা করবে। এটা আমাদের রীতি, রওনা হওয়ার আগে আশীর্বাদ করা। কারণ মেয়েরা এই প্রত্যান্তর হয়ে গেল, নূতন জীবন শুরু করবে, সেই জন্য আশীর্বাদ নিয়ে রওনা হবে। সকালেই রওনা হয়ে যাচ্ছে, ছেলের বাড়ির নিয়ম সকালে রওনা হওয়া। এই একটা সময়, খুব প্যাথেটিক সময়। এই হচ্ছে ওর দাদা গলার হার দিল, মেয়ের বড় মামি আশীর্বাদ করছে রওনা হওয়ার মুখে। এটা আমাদের হয়, সবাই আশীর্বাদ করবে, তারপর রওনা হবে। এবার ওর ছোট মামা আশীর্বাদ করছে, এরপর রওনা হবে। মেয়েদের জীবনের এই একটা সময়। রান্না করলাম, কারণ বিয়ে বাড়িতে কদিন খুব রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই রান্না করেছি জিরে ফোড়ন দিয়ে পাতলা করে মাছের ঝোল, বাটা মাছ কালো জিরে ফোড়ন দিয়ে, আর ডাল, ফুলকপি আলু, ডালনা আর শুক্তো। ফুলকপি আলুটা সকালবেলায় খাওয়া হয়েছে রুটির সাথে, আর রাত্রে খাওয়া হবে। এই বেলাতে শুক্তো, দুটো মাছ আর ডাল। শরীর বিশেষ ভালো না সবারই, বিয়েবাড়ি খাওয়া দাওয়া করলে এমনিতেই শরীর এবং পেটের গন্ডগোল একটু হবেই। আমি তো খাইনি বিয়েবাড়িতে, স্টার্টারগুলো শুধু খেয়েছি। ভাইজির বাড়িতে ঘরোয়া বৌভাত আজকে, তাই যাচ্ছি। এলাম ওখানে শুক্রবার সন্ধ্যাবেলা, ঘরোয়া বৌভাত, রোববারে রিসেপশন, লজে হবে রিসেপশন। রিসেপশনে আমার যাওয়ার ইচ্ছে নেই, আমার শরীরটা বেশি ভালো নেই তো, তাই ওরা জোর করলো, একটা ছবি তুলে নিলাম, কারণ ওটা স্মৃতি হয়ে থাকবে। ভাইজি জোর করে এসে দাঁড়িয়ে, ভাইজির ফ্ল্যাটে, শ্বশুরবাড়ির ফ্ল্যাটে ছাদে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। ওখানে গেছি, যদিও আমি খাবো না, কারণ আমি নেমন্তন্ন বাড়িতে খাই না, ওই স্টার্টার আর একটু মিষ্টি খাই। ভাইয়ের বাড়িতেও আমি খাইনি, তবে নিয়ে এসেছিলাম টিফিন ক্যারিয়ার করে, তারপর ওটাকে আবার ধুয়ে টুয়ে রান্না করে খেয়েছি। ঠাকুরের রান্না আমার সহ্য হয় না, তাই আমি একটু মিষ্টি খেয়ে নিলাম, বৌমারা খাবে। এই আমার ভাইজির শাশুড়ি, ওখানে ফোকাসিং আলোতে ভালো দেখা যাচ্ছে না, ভাইজির শাশুড়ি। এখন খাওয়া দাওয়া করলাম, ও করবে আমার বৌমা আর নাতি। আমি তারপর একটু ফ্ল্যাটে যাব, ভাইজি ফ্ল্যাটটা খুব সুন্দর সাজিয়েছে, ওই দেখে রওনা হব। আর বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। আমার ভাইজির বিয়ের অনুষ্ঠানটা কেমন লাগলো জানাবেন। গুড নাইট।